এটা বিভৎস কাণ্ড। কেউ বেঁচে আছে কিনা আমি জানি না। যত বড় দুর্ঘটনা হয়েছে আমার তো আশঙ্কা হয়তো কেউ বেঁচে থাকবেন না। বিস্ময়কর ব্যাপার। আমার মনে হয় এটা যাত্রী ছিলেন, তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীও আছেন। এটা খতিয়ে দেখা দরকার। ভয়াবহ এক বিপর্যয়, এখন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এরকম একটা আদানি গোষ্ঠী বা ব্যবসায়িক গোষ্ঠী, তাহলে কি এর পেছনে অন্য কোনো? আমি সেই জন্যই বলছি একটা ব্যাপক তদন্ত হওয়া দরকার। এখন আমাদের দেশে সংবাদ মাধ্যম সাধারণভাবে গুজবের উপরেই চলে, সেটা আমরা পরিষ্কার দেখতে পেলাম। এই ভারত পাক বিরোধের সময় যেভাবে সংবাদ মাধ্যমে একেবারে দেশের লোককে মাতিয়ে দিল এবং অধিকাংশ লোক সেগুলো বিশ্বাস করে খুব উল্লসিত হতে শুরু করলেন। যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সে ভূমিকা তারা পালন করেন না। যারা সংবাদ গ্রাহক তারাও তাদের বুদ্ধি বিবেচনা খুব সব সময় মতো প্রয়োগ করেন না। সেই জন্য এখনই আমি খুব একটা কোনো রকম এইরকম ভাবনা চিন্তার উপর গুরুত্ব দিচ্ছি না, যতক্ষণ না সঠিক তদন্ত হয়ে এই সত্যটা সামনে আসছে যে এই ধরনের বিপর্যয় হলো কী করে। সাধারণত যতটুকু আমরা জেনেছি আমাদের ক্ষুদ্র পরিসরে, বিমান অবতরণের সময় এরকম দুর্ঘটনা ঘটে, কিন্তু এখানে বিমান সবে উড়েছেন, বেশি উপরে উঠতেও পারেনি, সেই সময় এই বিপর্যয় ঘটলো সাংঘাতিক। কাশ্মীর গেলেন এবং কাশ্মীর গিয়ে যে সেখানকার পরিস্থিতি সেটা খতিয়ে দেখলেন, তো কি দেখলেন আপনি? আমি যা দেখলাম সেটা হচ্ছে গোটা আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে 100 কিলোমিটার দূরে উড়িটা হচ্ছে ওই সীমান্তবর্তী একটি অঞ্চল। সেখানে গেলাম। গোটা কাশ্মীর এই 100 কিলোমিটার দূরেতে দেখলাম একেবারে চারিদিকে মিলিটারি পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ট্রাফিক গার্ডের কাজটা পর্যন্ত মিলিটারি পুলিশকে অস্ত্র নিয়ে করতে হচ্ছে। তাহলে মানুষের মধ্যে আস্থা কোথায় ফিরল? এবং উড়ি যখন সীমান্ত এলাকায় আমরা গেলাম, সেখানে হচ্ছে দেখুন যুদ্ধ করে লাফায়, দূর থেকে মিসাইল ছড়ে। ভারতবর্ষের লোক আমরা খুব উল্লসিত হই যে আমরা পাকিস্তানে এত লোককে মেরে এসেছি, আর ওরা ওখানে উল্লসিত হচ্ছে আমরা ভারতবর্ষে এত লোককে মেরে এসেছি। গরিব মানুষদের ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এক ভদ্রমহিলা কান্নাকাটি করছেন, তার যুবতী মেয়ে সে এরকম বোমাই গুলির আঘাতে মারা গিয়েছেন। বেকার হয়ে গেছেন, ছোট্ট দোকান করে খাচ্ছিলেন, কিচ্ছু নেই, তাদের কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা নেই। আমরা যখন আরও একটু পাহাড়ের ওপর বিভিন্ন লোকের বসবাস করে, সেখানে এইরকম এসে মর্টার শেল এসে ধ্বংস করে দিয়েছে। তারা বলছে আমাদের নিরাপত্তা রাখবার জন্য বাংকার পর্যন্ত নেই। ওই সমস্ত এলাকায় বাংকার থাকে যথেষ্ট পরিমাণে, লোকে অন্ততপক্ষে জীবনটা তো বাঁচবে, জানটা বাঁচবে, মালটা নয় গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে কোনো রকম পুনর্বাসনের সদিচ্ছা ঘটেনি। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কত? বলছে 1,30,000 টাকা নাকি সরকার ঘোষণা করেছে। ওরা বলছে 1,30,000 টাকা তো আমাদের যাতায়াতেই খরচা হয়ে যায় মালপত্র আনতে, কি আমরা ঘর বাড়ি করবো, কোথায় থাকবো? একটি ঘরে, এইরকম একটি ঘরে 8 জনের পরিবারকে রাখা হয়েছে। একজন বললেন তারা পরিবার 8 জন, আরেকজন বললেন 6 জন। ভাবা যায়? এতে একেবারে তো অমানবিক পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে। লক্ষ কোটি টাকা খরচা করা হচ্ছে বিদেশে ভ্রমণের জন্য আমাদের এমপিদের, আর এই সমস্ত গরিব মানুষের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না। একটি ইয়াং ছেলে, তার দোকান ছিল, দোকান উড়ে গেছে, সে বলেছে আমি 100 দিনের কাজ পাচ্ছি না। 100 দিনের কাজ পেলেও তো কিছু আমি আমার জীবিকা অর্জন করতে পারতাম। ইউপিএ আমলে একটা অত্যন্ত সফল পরিকল্পনা ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশনস অ্যাক্ট। সেখানে গরিব মানুষ কাজ করবে, ন্যূনতম 100 দিনের কাজ, তার মধ্যেই সেটা জীবিকা অর্জন করবে। এই সরকারের সাথে এই সমস্ত তুলে দিচ্ছেন। শুধু যুদ্ধ উন্মাদনা, শুধু হিন্দু। কাশ্মীরের মানুষের আত্মসম্মানে অত্যন্ত তারা আহত হয়েছেন যেভাবে তাদের স্বাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একটা গোটা রাজ্যকে ভেঙে 2টো ইউনিয়ন টেরিটরি করা হলো। ক্ষমতা বলে এই সমস্ত কাজ করে, কিন্তু মানুষের মনে কি প্রতিক্রিয়া ভাবে হয় না। আমি কথা বলেছি, গরিব মানুষ, গাড়ির ড্রাইভার, সাধারণ লোক, তাদের মনে কি প্রচণ্ড ক্ষোভ। শুধুমাত্র এটাও তারা বলছেন না, বড় বড় রাস্তা হচ্ছে, আমাদের কানেক্টিভিটি হচ্ছে, কিন্তু আমাদের জনজীবনের কি হচ্ছে? এই সরকার এই রাজ্যে যেমন নীল সাদা রং করে মনে করছে অনেক কাজ করছি, আমরা কেন্দ্রীয় সরকার ভাবছে রাস্তা করলাম, বড় বড় ফ্লাইওভার করলাম, তা দিয়ে কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নের কিচ্ছু হয় না। কাশ্মীরের পরিস্থিতি খুব খারাপ, মানুষ ভীষণ বিক্ষুব্ধ।
আমরা দেখলাম কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উচ্চতম যে রেলপথ চেনাব সেতু নির্মাণ করলেন। পর্যটন হচ্ছে সেখানকার একটা বিরাট বড় জায়গা, কিন্তু সত্যি কি মনে হয় যে সেই পর্যটনের মাধ্যমে সাধারণ মানুষের উন্নতি হবে? পর্যটক গেলে পরে তো সাধারণ মানুষের জীবন জীবিকা একটা সুবিধা হয়। এই পর্যটকদের যাওয়ার জন্য মানুষের জীবনের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। এই সরকার মুখে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু এই পাহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটানোর পর পর্যটকরা সেখানে যাবেন? এবং এই ঘটনাকে ঘটার পর গোটা কাশ্মীরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ করেছেন। এই দেশের মানুষের একতাটাকে রক্ষা করার পরিবর্তে তারা সেখানে হিন্দু হিন্দু করছেন। সরকারের পরিকল্পনাটা নেই যে একটা সংগঠিতভাবে একটা দেশবাসীকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে একটা নিরাপত্তা তৈরি করা নেই, পরিকল্পনা নেই। শুধু ব্রিজ উদ্বোধনের জন্য হলো কেন অনেক প্রচার পাবো আমি, আর এই সাধারণ মানুষের কী হলো? কেন প্রধানমন্ত্রী গেলেন না পহেলগাঁও অঞ্চলে? কেন প্রধানমন্ত্রী উড়িতে গেলেন না, যেখানে আমরা গিয়েছিলাম? ওর তো আরও সুবিধা, আরও তো সৈন্যবাহিনী নিয়ে আরও ভেতরে যেতে পারতেন, আরও সময় ছিল, আমাদের না সময় কম। যেখানে মানুষ নির্যাতিত, যেখানে মানুষ আক্রান্ত, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী গেলেন না, বা সরকারের কোনো প্রতিনিধি দলও গেলেন না। প্রতিনিধি দলদের তিনি পাঠিয়ে দিলেন বিদেশ ভ্রমণ করতে। এই সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে।